আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কে কোন মন্ত্রণালয়ে পাচ্ছেন এবং কে কোন মন্ত্রীর দায়িত্ব পালন করবেন সেই বিষয়টি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এবং রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব পালন করবেন, প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, এই সমস্ত সকল বিষয়গুলো আপনাদের একটু জানিয়ে দিতে চাই। ইতিমধ্যে আমরা যে সংবাদটি পেয়েছি চূড়ান্ত মোটামুটি তালিকা, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসনের থেকে তিনি বিজয়ী হয়েছেন। তিনি সাবেক মন্ত্রীও ছিলেন, তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। 2 নম্বরে সংসদের স্পিকার হিসাবে অ্যাডভোকেট জয়নাল আবদিন ফারুকী এবং নিতাই রায়চৌধুরী, এই দুজন থাকছেন। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে থাকছেন তারেক রহমান। তারপর যদি আমরা দেখি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন সালাউদ্দিন আহমেদ, প্রতিমন্ত্রী হিসেবে আছেন শহীদুদ্দিন চৌধুরী এনি, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রতিমন্ত্রী হিসেবে আছেন ডক্টর হুমায়ুন কবির। অর্থমন্ত্রী হিসেবে আছেন সিলেটের ডক্টর রেজা কিবরিয়া, শিক্ষামন্ত্রী হিসেবে আছেন বিএনপির সেই আলোচিত বিখ্যাত কুমিল্লার ডক্টর এহসানুল হক মিলন, আর প্রতিমন্ত্রী হিসেবে আছেন সাইদ আল নোমান, আইন ও বিচার সংসদীয় বিষয়ক মন্ত্রী হিসেবে আছেন আসাদুজ্জামান, তারপর তথ্য মন্ত্রী হিসেবে আছেন আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী হিসেবে আছেন ডক্টর মাহাদি আমিন, পরিকল্পনা মন্ত্রী হিসেবে আছেন ডক্টর আব্দুল মঈন খান, বাণিজ্য মন্ত্রী হিসেবে আছেন আব্দুল মুক্তাদির, শিল্পমন্ত্রী আবদুল্লাহ আওয়াল মিন্টু, নৌ পরিবহন মন্ত্রী হিসেবে মেজর হাফিজ, শ্রম মন্ত্রী হিসেবে আছেন নজরুল ইসলাম খান। তারপর যদি দেখি পানি সম্পদ মন্ত্রী হিসেবে আছেন আসাদুল হাবিব দুলু, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী হিসেবে আছেন ফজলুর রহমান, অত্যন্ত আলোচিত মানুষ, সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে আছেন আমানুল্লাহ আমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে আছেন জুনায়েদ সাকি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে আছেন ডক্টর জেড এম জাহিদ, যুব ক্রীড়ামন্ত্রী হিসেবে আছেন আলী আসগর লবি, ধর্ম বিষয়ক মন্ত্রী শামীম কায়সার লিঙ্কন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে আলতাফ হোসেন চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষিমন্ত্রী আসাদুজ্জামান দুলু, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীতে আছেন নুরুল হক নূর, রেলমন্ত্রী হিসেবে আছেন গয়েশ্বরচন্দ্র রায়, জনপ্রশাসন মন্ত্রী ডক্টর ইসমাইল জহিবুল্লাহ, সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে আছেন রুহুল কবির রিজভী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে আছেন দীপন দেয়ান। এই কয়েকজন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর যে প্রথম মন্ত্রী পরিষদ গঠিত হতে যাচ্ছে, এই মন্ত্রী পরিষদে এই কয়েকজন থাকছেন বলে মোটামুটি নিশ্চিত তারাই আগামীকাল মানে আজকে আর কয়েক ঘন্টা পর যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথের মধ্য দিয়ে ফ্ল্যাগ বা পতাকা নিয়ে মন্ত্রিত্বর আসন গ্রহণ করবেন এবং তারা কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করেন সেটা এখন দেখার বিষয়। তবে আমার কাছে মানে সবগুলো মানুষকে যে যার যে দায়িত্বে আছেন অত্যন্ত যোগ্য মনে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিএনপির সালাউদ্দিন আহমেদকে দিয়েছেন এবং প্রতিমন্ত্রী হিসেবে শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইকে দিয়েছেন। অত্যন্ত আমির খসরু মাহমুদ চৌধুরীকে এটা মোটামুটি নিশ্চিত ছিল যে পররাষ্ট্রমন্ত্রী পাবেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে রেজা কিবরিয়াকে দিয়েছেন। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ভাই, তিনি আগেও বিএনপির শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবগুলো নাম দেখলেন এবং আর কয়েক ঘন্টা পর হয়তো বা সকাল 10টায় সকল এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান, তারপরে মন্ত্রীদের শপথ হবে। তো সব কিছু মিলিয়ে আমরা আর বেশিক্ষণ প্রতীক্ষা করতে হবে না এই লিস্টটা পূর্ণাঙ্গভাবে দেখার জন্য আর কি। সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।